দুনিয়া হলো একটি সুন্দর রমণী। দুনিয়া কি? একটি সুন্দর রমণী। এই রমণীকে সুন্দর লাল শালুকের শাড়ি পরে যেমন বিবাহের মজলিসে রমণীকে যখন নতুন নববধূকে লাল শাড়ি পরিধান করে স্বামীর বাড়িতে যায়, আকর্ষণ হয় তাকে দেখতে, মানুষ দেখে, স্বামীও বারবার তার দিকে ফিরে তাকায়। এমনি হলো এই পৃথিবীটা একটি সুন্দর রমণী। এই সুন্দর রমণী পৃথিবীকে আল্লাহ উদাহরণস্বরূপ দিচ্ছে। একটি সুন্দর রমণী হলো পৃথিবী। আপনার আমার সামনে এই সুন্দর রমণী ঘুরে ফেরা করতেছে। মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআনুল কারীম 4 নম্বর সূরা আন-নিসার 100 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এর থেকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকের আলোচনার বিষয়, যারা আল্লাহর পথে হিজরত করে আল্লাহ তাআলা দুনিয়া ও আখেরাতে অনেক সম্পদ তাকে দান করবেন। সুবহানাল্লাহ। আসুন আয়াতের দিকে অগ্রসর হই। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নিসার 100 নম্বর আয়াতে ঘোষণা করতেছেন, وَمَن يُحَاجِرْ فِي سَبِيلِ اللَّهِ يَجِدْ فِي الْأَرْضِ مُرَاغَمًا كَثِيرًا وَسَعَةً। وَمَن يُحَاجِرْ, যে ব্যক্তি হিজরতের উদ্দেশ্যে ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় হিজরত করার উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যে ব্যক্তি হিজরত করবে, ইয়াজিদ ফিল আরদে মুরাগামান কাসীরা, আল্লাহ পাক বলতেছেন ওমাইয়ু হাজির, যে ব্যক্তি হিজরতের উদ্দেশ্যে ফি সাবিলিল্লাহে, আমি আল্লাহ রাস্তায় বের হবে সন্তুষ্টি অর্জনের জন্য, ইয়াজিদ ফিল আরদে মুরাগামান কাসীরা, এই দুনিয়ায় আল্লাহ তাআলা তাকে অনেক সম্পদ দান করবেন। মুরাগামান কাসীরান শব্দ দিয়ে অনেক সম্পদকে বোঝানো হয়েছে। আল্লাহ জমিনে তাদেরকে, অর্থাৎ এই পৃথিবীতে, আরদুন মানে পৃথিবী, জমিনকে বোঝানো হয়েছে। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা তাকে সম্পদশালী করবেন, অসংখ্য সম্পদ দান করবেন। কে বলেছেন এই কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। কাসীরান শব্দ দিয়ে অনেক সম্পদকে বোঝানো হয়েছে। আর কি করবে? ওয়ামাই ইখরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি, ওয়ামাই ইখরুজ, আর যে ব্যক্তি বাড়ি থেকে বের হবে, মিন বাইতিহি, নিজের বাড়ি থেকে বের হবে, মুহাজিরান, মুহাজির হিসাবে, হিজরত করার উদ্দেশ্যে। কোন হিজরত? কার দিকে হিজরত করবে? ইলাল্লাহি, আল্লাহর পথে, ওয়া রাসূলিহি, তার রাসূলের পথে, আল্লাহ ও রাসূলের সন্তুষ্টির জন্য যে ব্যক্তি বাড়ি থেকে হিজরতের উদ্দেশ্যে রওনা দেবে, সুম্মা, অতঃপর, ইয়দরিকুহুল মাউতা, পথিমধ্যে যদি ওই ব্যক্তি মৃত্যুবরণ করে, তাহলে কি হবে? ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, ওই ব্যক্তির, আমার আল্লাহর জন্য, ওই ব্যক্তিকে মাফ করার জন্য, ওই ব্যক্তিকে সম্পদ দান করার জন্য, ওই ব্যক্তিকে জান্নাত দেওয়ার জন্য মহান আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। এ কথা কে বলছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে, যে ব্যক্তি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে নিজের দেশ থেকে অন্য দেশে পাড়ি জমাবে, হিজরত করবে, আমি আল্লাহর জমিনে ইকামতে দিন প্রতিষ্ঠার জন্য যে ব্যক্তি বাড়ি থেকে বের হয়ে যাবে, সহায় সম্পদ, স্ত্রী পুত্র ঐশ্বর্য সব কিছু পরিত্যাগ করে একমাত্র আমি আল্লাহ, আমার রাসূলের সন্তুষ্টির জন্য যে ব্যক্তি বাড়ি থেকে আমি আল্লাহর উদ্দেশ্যে রওনা দেবে, আমি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে রওনা দেওয়ার রাস্তায় যদি পথিমধ্যে যদি তার মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা বলতেছেন সুম্মা, অতঃপর, ইয়দরিকুহুল মাউতা,
যদি সে মৃত্যুবরণ করে ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, ওই ব্যক্তিকে ক্ষমা করার জন্য, ওই ব্যক্তিকে জান্নাত দেওয়ার জন্য আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা আর কি বলতেছেন? ওয়া কানাল্লাহু গফুরার রহিম। আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল। ওই ব্যক্তিকে অবশ্যই আমি আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত অপরাধ, সমস্ত পাপ রাশিকে মাফ করে দেব, এবং আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তাকে আমি আল্লাহ তাআলা কি করব? নাজ নেয়ামত পরিপূর্ণ যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হচ্ছে, ওই বান্দাকে ক্ষমা করে দেব, আর আমি আল্লাহ তাকে শান্তির জান্নাতে বসবাস করার জন্য ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তাহলে আল্লাহ তাআলার এই কোরআনুল কারীমের পবিত্র আয়াতের মাধ্যমে শিক্ষা হলো, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের আন্দোলনে যারা সময়, শ্রম, মেধা, যোগ্যতা যারা ব্যয় করবে, আল্লাহ তাআলা তাদেরকে কি করে দিবেন? মাফ করে দিবেন। একামতের দিন গতকাল যে মাহফিল করেছেন, এই মাহফিলের উদ্দেশ্য হলো আল্লাহর দেওয়া নাজিলকৃত বিধানের কথাগুলা মানুষের কর্ণগোচরে পৌঁছে দেওয়া, ঠিক না? সম্মানিত হাজিরিন, কিন্তু দক্ষিণ কচুয়ার মানুষ অনেকে বাড়িতে সময় অতিবাহিত করেছেন, মাহফিলের প্যান্ডেলে অনেককে দেখা যায় নাই, ঠিক না? তারা কি ভাগ্যবান না কপাল পোড়া? নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, কোরআনের তাফসির মাহফিল করা হলো আল্লাহর জমিনে একামতের দিন প্রতিষ্ঠার একটি অংশ। এই তাফসির মাহফিলের মাধ্যমে মানুষের কাছে কোরআনের বাণী পৌঁছে দেওয়া হয়ে যায়। আর কোরআনের বাণী যারা শ্রবণ করে, যারা শ্রবণ করার আয়োজন করে, আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়। যারা শুনতে আসে, যতক্ষণ ধরে শ্রবণ করবে ততক্ষণ ধরে আল্লাহ তাআলা বলতেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দার উপরে নাজিল করে দেই অসংখ্য ফেরেশতারাজি। কে বলছে কথা? আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষের জন্য, মানুষের নিরাপত্তার জন্য ফেরেশতারাজি নাজিল করে দেয়। আর যতক্ষণ ধরে কোরআনের আলোচনা শুনবে, যতক্ষণ ধরে প্যান্ডেলে বসে মহান আল্লাহর মহিমান্বিত নাজিলকৃত কোরআনুল কারীমের আয়াতগুলা কর্ণগোচর মনোযোগের সহিত শ্রবণ করবে, যতক্ষণ ধরে সময় অতিবাহিত করবে, আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহর পক্ষ থেকে ওই বান্দাদের ওপর অবধারিত অসংখ্য ফেরেশতা তাদের সব রাশি লিখতে থাকে, আর আল্লাহর পক্ষ থেকে তাদের ওপর রহমত ও বরকতের বারিধারা ঝর্ণার মতো পড়তে থাকে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মাহফিল শোনা ভালো না মন্দ? তাহলে শুনতে আসি নাই কেন? কপাল পোড়া জাতি। সম্মানিত হাজরিন, হেদায়েতের মালিক কে? আল্লাহ যাকে চায় হেদায়েত করে, আর যাকে চায় হেদায়েত দান করেন না। হেদায়েতের জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য, হেদায়েতের জন্য আল্লাহর কাছে যদি বান্দা প্রার্থনা না করে, বান্দা যদি কামনা না করে, বাসনা না করে, জীবনে ওই বান্দাকে আল্লাহ হেদায়েত দান করবেন না। না আল্লাহ চাইলেই আপনাকে হেদায়েত দেবে, আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার হেদায়েত দান করবে। আর যদি হেদায়েত কামনা না করি, মনে মনে ইচ্ছা পোষণ না করি, আল্লাহর কাছে যদি আসি সেজদায় অবনত চিত্তে, সেজদায় চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে গুনাহ রাশি মাফের জন্য ক্ষমা না চাই, আল্লাহ কি আমার আপনার পাপ মোচন করবে? কখনোই সম্ভব না। সম্মানিত হাজিরিন, যুগে যুগে যত মনীষী আসছে, অর্থাৎ যত নবী রাসূল আসছেন, যত সাহাবা আজমাইন কিরামগণ তারা জীবন দিয়েছেন, এক দেশ থেকে মক্কা থেকে মদিনায় কাফের মুশরিকদের জুলুম নির্যাতনের অত্যাচারে অসংখ্য সাহাবী এবং আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে সুদূর মদিনায় পাড়ি জমিয়েছেন। স্ত্রী পুত্র সহায় সম্পদ সব কিছু পরিত্যাগ করে, প্রিয় জন্মভূমি মক্কার সমস্ত মায়া মহব্বতকে পরিত্যাগ করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় যখন হিজরত করেছেন, জন্মভূমির মায়া ভুলতে পারে না, দূর প্রান্তরে যায়, বারবার মক্কার দিকে ফিরে তাকায়, বারবার মক্কার কাবার দিকে ফিরে তাকায় আর বলে, প্রাণের কাবারে আমি কি তোরে ছেড়ে যেতাম? মক্কার কাফির মুশরিকরা যদি আমার উপর জুলুম নির্যাতন করত,
না করত, আমাকে নিয়ে যদি ষড়যন্ত্র না করত, আমি কখনোই কাবারে তোরে ছেড়ে যেতাম না। মন চেয়েছিল প্রাণ ভরে তোর খেদমত করব, তোর খাদেমগিরি করব। ও কাবা, তুমি সাক্ষী থাকো, ওই আল্লাহর কসম তোমাকে ছেড়ে আমি যাইতাম না। যদি মক্কার এই সমস্ত লোক নাদাম কাফারে মুশরিকরা আমার উপরে নির্যাতন না করত, আমাকে হত্যার পরিকল্পনা না করত, কখনোই আমি তোর সেবা থেকে দূরে সরে যেতাম না। এ কথা কে বলছে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজরিন, দুনিয়ার মোহে অন্ধ হয়ে যদি থাকি তাহলে মাপ পাওয়া যাবে না। এই দুনিয়া এমন একটি জায়গা, দুনিয়া হলো একটি সুন্দর রমণী। দুনিয়া কি? একটি সুন্দর রমণী। এই রমণীকে সুন্দর লাল শালুকের শাড়ি পরে যেমন বিবাহের মজলিসে রমণীকে যখন নতুন নববধূকে লাল শাড়ি পরে পরিধান করে স্বামীর বাড়িতে যায়, আকর্ষণ হয় তাকে দেখতে, মানুষ দেখে, স্বামীও বারবার তার দিকে ফিরে তাকায়। এমনি হলো এই পৃথিবীটা একটি সুন্দর রমণী। এই সুন্দর রমণী পৃথিবীকে আল্লাহ উদাহরণস্বরূপ দিচ্ছে। একটি সুন্দর রমণী হলো পৃথিবী। আপনার আমার সামনে এই সুন্দর রমণী ঘুরে ফেরা করতেছে। যারা এই সুন্দর রমণীর পাগলে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যকে পরিত্যাগ করে, মহান আল্লাহর সান্নিধ্য লাভের আশা আকাঙ্ক্ষাকে যারা ভুলে গিয়ে এই সুন্দর রমণীর পিছনে যারা ছুটছি, দুনিয়ায় সহায় সম্পদ গাড়ি বাড়ি করার জন্য যারা হন্য হয়ে ব্যস্ত হয়ে যারা ব্যস্ততম মূল্যবান সময়কে নষ্ট করে ফেলছি। সম্মানিত হাজরিন, মনে রাখবেন এই মায়ার পৃথিবী একদিন যদি মায়ায় আমরা আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যকে ভুলে যাই, এই পৃথিবীর মায়া আমাকে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, নাউজুবিল্লাহ। সম্মানিত হাজরিন, পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো রেজেক অন্বেষণের জন্য পরিশ্রম করা দরকার। স্ত্রী ছেলে মেয়েদের জন্য যেহেতু ভরণ পোষণ দেওয়া আল্লাহর পক্ষ থেকে আপনি অভিভাবক হিসেবে আপনার জন্য ফরজ করে দেওয়া হয়েছে। এজন্য স্ত্রী সন্তানের জন্য আপনাকে মাঠে ঘাটে পরিশ্রম করতে হবে, সম্পদ অর্জন করতে হবে। কিন্তু এমন কিছু করা যাবে না যে সম্পদের মোহে অন্ধ হয়ে আপনি নামাজ বন্দিগি ইবাদত বন্দিগি সব কিছু ভুলে গেলেন, হালাল হারামকে ভুলে গেলেন, আল্লাহর দেওয়া বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখে এই পৃথিবীর মোহে অন্ধ হয়ে আপনি ছুটছেন আর ছুটছেন। এটা করা যাবে না। এটা যদি করেন তাহলে পরকালীন জীবন হারিয়ে ফেলবেন, দুনিয়া তো আপনি শান্তি পাবেন না। সংসারের মোহে আপনি ছুটছেন, কাজকর্মে ব্যস্ত হয়ে গেছেন, খাওয়া দাওয়া সব কিছু ভুলে দুনিয়াতে অট্টালিকার গড়ার উদ্দেশ্যে ছুটছেন আর ছুটছেন। আল্লাহর দেওয়া বিধানকে আপনি মানতেছেন না, আল্লাহর দেখানো পথে আপনি জীবনযাপন করতেছেন না। মহতারাম হাজিরিন, যারা এই পৃথিবীতে আপনারা খেয়াল করেন, আমার আপনার চোখের সামনে যারা পৃথিবীর সহায় সম্পদ নিয়ে ব্যস্ত হয়ে গেছি, আল্লাহ তাআলা পৃথিবীতে তাকে লাঞ্ছিত করছে, পরকালীন জীবন তো তার বরবাদ হয়ে গেছে।